স্বর্ণের চাক্কার মালিক তুমি, আমি গ্রহণ করতে আমি পারবো না। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ডাক দেয় বলে কি গো, জমিন বিক্রি করার পরে স্বর্ণের চাক্কা, জমিন মাটি কাটতে গিয়া জমিন কিনছে যে বেটা, এই বেটা পাওয়ার পরে তোমার ফেরত দেওয়ার পরে তুমি গ্রহণ করলা কেন? জবাব দিতে হবে আমি আল্লাহ পাকের দরবারে, না না আমি এই স্বর্ণের চাক্কা গ্রহণ করতে পারবো না, তুমি রাইখা দাও আমি রাখবো না। যারা কাজের লোক এরা মুসলমান, এরা ইচ্ছা করলে নিতে পারতো, নেয় না মুসলমান। যিনি জমিন কিনছে উনি এই কথা বইলা কিনছে না যে কিছু ফাইলে আমি রাখতে দিব, এই জন্য উনি রাখে না। যিনি বিক্রি করছে উনি ডাক দেখো আমি জমিন বিক্রি করার সময় এই কথা বইলা বিক্রি করি নাই, কিছু ফাইলে আমার ফেরত দিবা, সুতরাং আমি রাখলে কিয়ামতের ময়দানে আমি যদি আটকায়া যাই। বলেন তো তাদের অন্তরে আল্লাহর ভয় বেশি না কম? এরপরে এই স্বর্ণের এত কোটি কোটি টাকার মালের স্বর্ণের চাক্কা কেউ গ্রহণ করে না। যিনি জমিন বিক্রি করলো তিনিও গ্রহণ করে না, যিনি জমিন কিনলো তিনিও গ্রহণ করে না, কামলা লোকেরা গ্রহণ করে না। তিন দলে পরামর্শ করে ফাইসালা এমনি হবে না, কিভাবে হবে? চলো চলো দাউদ নবীর কাছে যাই। আর একটু জোরে ক। মনে আছে মাগরিবের আজান হইতেছে মসজিদের মিনারে। কোন মসজিদ? মসজিদে নববী, মদিনার মসজিদে। আর ওই সময় ইমাম কেডা? আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা, যিনি অর্ধেকটা পৃথিবী শাসন করতেন। আর আমরা একটা গ্রামের অর্ধেকটা গ্রাম দিয়ে শাসন করিতে, আমার আডার সিস্টেমে অন্যরকম, একটু টাইল টাইল করে আগে, আমি সর্দার। আর ইউনানের দায়িত্ব পাইলে তো আল্লাহ, তাইলে তো আর কোন কথাই নেই। অথচ বউরে কন্ট্রোল করতে পারে না, বউর কাছে বিজা বিলাই। যত বড় বক্তা, যত বড় ডাক্তার, যত বড় সর্দার, যত বড় ইঞ্জিনিয়ার, বউর কাছে গিয়ে বিজা বিলাই ছাড়া আর কোনো নম্বর নাই। আমার ভাইয়া যুবক ডাক দেবে, যুবতী শোনা শোনা, আমার হাত থেকে কেউ বাঁচতে পারে না। আরে যুবতী রেডি হইয়া যাও, মনের বিলাস আমি মিটাবো। এমনি যুবক ডাক দে বলার পরে যুবতী তখন ডাক দে বলে, শুনরে যুবক, এই যুবক, আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পেছনে উযু বানাইয়া যা, তুই মাগরিবের নামাজ পড়ে আসবি। আমি যুবতী কথা দিলাম রে, আমি এখানে দাঁড়ায়া দাঁড়ায়া অপেক্ষা করব। এরা মুসলমান, কথা দিলে কথা লারে না। কথাটা বলতেছিলাম মনে আসেনি? কাজের লোকেরা স্বর্ণ লয়ে গেল মালিকের কাছে। মালিকে কয়, আমিও মুসলমান, এই স্বর্ণ আমি রাখতাম না, কারণ জমিন কেনার সময় আমি এই কথা বইলা কিনি নাই যে এই কিছু ফাইলে আমি রাখতে দিব। যেহেতু বইলা কিনছি না, এটা যদি আমি গ্রহণ করে লাই, কিয়ামতের ময়দানে আমার যদি আল্লাহ আটকায় ফেলে, তাহলে আমার উপায় নাই। চলো যার কাছ থেকে ক্ষেত কিনছি তার বাড়িতে লইয়া যাও। সুবহানাল্লাহ, জোরে কর। এই ঘটনাটা ঘটছিল দাউদ আলাইহিস সালামের জমানায়। সুলাইমান আলাইহিস সালামের বাপ, সুলাইমান আলাইহিস সালামের আব্বার নাম ছিল দাউদ পয়গম্বর। যার কাছ থেকে ক্ষেত কিনছিল আর যে কিনছিল, যে কিনছে আর যে বেচছে, ওই বিক্রি করনেওয়ালা বেড়ার বাইক ওই স্বর্ণের চাক্কা লইয়া হাজির। এই বেড়াকে কি ব্যাপার, এত বড় স্বর্ণের চাক্কা লইয়েছো কেরে? আমনের ক্ষেত যে কিনছি,
কামলা লোক লাগাইছি, মাটি কাটতে কাটতে পুকুর বানাইতে গিয়ে এই স্বর্ণের চাক্কা পাওয়া গেছে। কামলা লোকেরা নিশে না, হেরা বলে মুসলমান, আর আমি নেই না, আমিও মুসলমান। অসুবিধাটা কি? ও কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আটকায় ফেলে, আল্লাহর ভয়ে আমরা গ্রহণ করি নাই, আপনার কাছে নিয়ে এসেছি, যেহেতু আপনার জমিনের আপনার একটা দেন। যিনি জমিন বিক্রি করছিল উনি ডাক দেখো, দেখো আমিও মুসলমান। ওই লোকটি ডাক দিয়ে বলে, জমিন বিক্রি করে দিয়েছি, স্বর্ণের চাক্কার মালিক তুমি, আমি গ্রহণ করতে আমি পারবো না। কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে ডাক দেয় বলে, কি গো, জমিন বিক্রি করার পরে স্বর্ণের চাক্কা, জমিন মাটি কাটতে গিয়া জমিন কিনছে যে বেটা, এই বেটা পাওয়ার পরে তোমার ফেরত দেওয়ার পরে তুমি গ্রহণ করলা কেন? জবাব দিতে হবে আমি আল্লাহ পাকের দরবারে, না না আমি এই স্বর্ণের চাক্কা গ্রহণ করতে পারবো না, তুমি রাইখা দাও, আমি রাখবো না। যারা কাজের লোক এরা মুসলমান, এরা ইচ্ছা করলে নিতে পারতো, নেয় না মুসলমান। যিনি জমিন কিনছে উনি এই কথা বইলা কিনছে না যে কিছু ফাইলে আমি রাখতে দিব, এই জন্য উনি রাখে না। যিনি বিক্রি করছে উনি ডাক দেখো, দেখো আমি জমিন বিক্রি করার সময় এই কথা বইলা বিক্রি করি নাই, কিছু ফাইলে আমার ফেরত দিবা। সুতরাং আমি রাখলে কিয়ামতের ময়দানে আমি যদি আটকায়া যাই, বলেন তো তাদের অন্তরে আল্লাহর বই বেশি না কম? এরপরে এই স্বর্ণের এত কোটি কোটি টাকার মালের স্বর্ণের চাক্কা কেউ গ্রহণ করে না। যিনি জমিন বিক্রি করলো তিনিও গ্রহণ করে না, যিনি জমিন কিনলো তিনিও গ্রহণ করে না, কামলা লোকেরা গ্রহণ করে না। তিন দলে পরামর্শ করে ফাইসালা এমনি হবে না, কিভাবে হবে? চলো চলো দাউদ নবীর কাছে যাই। তিন দলে দাউদ নবীর কাছে গেছে, যাওয়ার পরে আল্লাহর কাছ থেকে জিবরাইল আইছে, কি হইছে না হইছে সবটা কইতাম গেলে অনেক লম্বা সময়ের দরকার, সেদিকে যাওয়া দরকার নাই। বলেন মুসলমান হইলে কত বড় আল্লাহর বই অন্তরে থাকার কথা, আর আমরা মুসলমান দাবিদার, আমাদের অন্তরে আল্লাহর বই কদ্দুর আছে?